এই যে এখন কনকনে ঠান্ডা, জান্নাতে যদি এরকম ঠান্ডা থাকে আপনি মজা করতে পারবেন না। আবার গ্রীষ্মকালে যে গরম পড়ে ওই রকম গরম যদি থাকে আপনি জান্নাতে এনজয় করতে পারবেন না। এই জন্য রব্বুল আলামিন জান্নাতটাকে কতটা উপভোগ্য বানিয়েছেন শুনেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুদ দাহারের ১৩ নম্বর আয়াতে বললেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সেই জান্নাতে সূর্যের প্রচন্ড তাপ থাকবে না, সে জান্নাতে কঠিন শৈত্যপ্রবাহ থাকবে না, না শীত না গরম। এরকম চমৎকার একটা এনভায়রনমেন্ট জান্নাতের ভেতরে যিনি রেখে দিবেন তিনি কে? আল্লাহ বলছেন, ওয়া ইযা রাআইতা তুমা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ তাআলা বলছেন আর জান্নাতের যেদিকেই তাকাবে সেদিকেই তুমি নেয়ামত আর বিরাট সাম্রাজ্য দেখতে পারবে। জান্নাতের বিল্ডিং গুলো কেমন হবে? জান্নাতের বিল্ডিং গুলোকে আপনাদের বড়লেখার মৌলভীবাজার, সিলেট আর ঢাকা পৃথিবীর বিল্ডিং এর মতো নাকি বলেন? আমেরিকা ইংল্যান্ডের বিল্ডিং এর মতো? ইংল্যান্ডের সুন্দর সুন্দর বাড়ি দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়, কানাডার বাড়িগুলো দেখলে আমাদের দুনয়ন ভরে যায়। কিন্তু আমাদের জন্য আল্লাহ জান্নাতে কেমন বালাখানা, কেমন প্রাসাদ বানিয়েছেন শুনেন। মুসনাদে আহমদের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন, লিবনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লিবনাতুম মিন যাহাব ওয়া মিলাতুহাল মিসকুল আদফার ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। নবীজি বলেছেন জান্নাতের যে বিল্ডিং গুলো আছে, যে প্রাসাদ গুলো আছে, জান্নাতের সেই প্রাসাদ গুলোকে স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথনি দিয়ে বানানো হয়েছে। আল্লাহু আকবার। জান্নাতের সিমেন্ট গুলো হলো মেশকে আকবরের সুগন্ধিযুক্ত, পাথরগুলো আমাদের জাফলং আর গোলাগঞ্জের পাথর নয়, পাথরগুলো হলো মণিমুক্তা আর ইয়াকুতের পাথর। আর জান্নাতের যে মেঝে, যে ফ্লোর আছে, ইটালিয়ান টাইলস নয়, জান্নাতের ফ্লোর গুলোকে আল্লাহ জাফরান দিয়ে প্রস্তুত করেছে। এরপরে রব্বুল আলামিন এই জান্নাতের ভেতরটা কেমন বানিয়েছেন। আপনি যখন জান্নাতে ঢুকবেন এর ভেতরে আসবাবপত্র আছে, জান্নাতের ভেতরে সোফা আছে, কার্পেট আছে, গালিচা আছে, তবে সেগুলোর সাথে দুনিয়ার কোনো কিছুর মিল নাই। এত সুন্দর, এত আকর্ষণীয় জান্নাত। আল্লাহ তাআলা সূরা গাশিয়ার 12 নম্বর আয়াত থেকে বলছেন, ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিয়্যু মাবথুথা। আল্লাহ তাআলা বলছেন সেখানে ঝর্ণা থাকবে। দেখেন না আপনাদের মাধবকুণ্ড এসে যখন মানুষ ঝর্ণা দেখে মানুষের মন কলিজা ঠান্ডা হয়ে যায়, কারণ ঝর্ণা থেকে যখন পানিগুলো পড়ে ঝর্ণার আওয়াজে আমাদের ভালো লাগে না খারাপ লাগে? ঝর্ণা 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 রে বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই। ঝর্ণা 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 রে বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। আল্লাহু আকবার। জান্নাতে ঝর্ণা ধারা বহমান থাকবে, ফিহা সুরুরুম মারফুআ, সুউচ্চ আসন থাকবে, ওয়া আকওয়াবুম মাওদুআ, সেখানে সংরক্ষিত পানপাত্র থাকবে, ওয়া নামারিকু মাসফুফা, সারি সারি বালিশ থাকবে, দুনিয়ার বালিশের মতো বালিশ নয়, আরামদায়ক। সেখানে জান্নাতীরা হেলান দিয়ে বসে জান্নাতের সৌন্দর্য উপভোগ করবে। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম জান্নাত কিভাবে উদ্বোধন করা হবে? আল্লাহর নবী বলেছেন, আনা আকসারুল আম্বিয়া ইতাবা'আন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা হবে অন্যান্য নবীর উম্মতের চাইতে কম না বেশি? নবীজি বলেছেন, ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবুল জান্নাহ,
আর কিয়ামতের দিন জান্নাতের দরজা আমাকে দিয়ে যিনি উদ্বোধন করাবেন তিনি কে? আল্লাহর নবী বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি জান্নাতের দরজার কাছে আসব। জান্নাতের দরজার কাছে এসে আমি অর্ডার করব, ফাস্তাফতিহ, জান্নাতের দুয়ার খুলে দাও। ইয়াকুলুল খাজিন, জান্নাতের দারোয়ান ফেরেশতা বলবে, মান আনত, হু আর ইউ, আপনি কে? নবীজি তখন বলবেন, ফাআকুলু আনা মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই ফেরেশতা বলবেন, বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, আপনার জন্যই তো আমি হাজার হাজার বছর ধরে অপেক্ষা করছি, কারণ আল্লাহ আমাকে বলেছেন আপনি আসার আগ পর্যন্ত যেন জান্নাতের দুয়ার না খোলা হয়। আজকে আপনার মাধ্যমে জান্নাত উদ্বোধন করা হবে। এখন নবী যদি আগে জান্নাতে চলে যান, আমরা খুশি না বেজার? কেউ খুশি? আমি খুশি না, আমি বেজার। আমার নবী আমারে ফালাইয়া দিতা কিনা, আপনারা দিকে হয়ে দিলা বললারি খুশি। আপনার নবী যদি আপনাদের ফালাইয়া যান কি আপনারা কিতা খুশি নি? ইতা কিতা তালে তালে আপনারা বেতাল হয়েছিলেন। হ্যাঁ, নবী আপনারে ফালাইয়া দিয়া জান্নাতে গেলে কি আপনারা খুশি নি না বেজার? বেজার তো আমরা কই যাইতা, নবী আমরা লইয়া যাওয়া। আল্লাহর নবী বলেছেন, আমি যেমন দামি, আমার উম্মতের দাম অন্য উম্মতের চাইতে কম না বেশি? বলেন তো, প্রধান অতিথি সবার আগে আসে না সবার শেষে আসে? আপনারা প্রধান অতিথি একবারে হকলোর আগে ইয়ে বইলেন। হকলোর উম্মতে মুহাম্মদী হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে দামি উম্মত। এই জন্য এই উম্মত এসেছেন সবার শেষে, কিন্তু অন্যান্য উম্মতের চাইতে আমাদের মর্যাদা সবার, মাতৌকা সবার। এজন্য নবীজি বলেছেন, কিয়ামতের দিন আমার উম্মত জান্নাতে যাবে না যতক্ষণ অন্য নবীর উম্মত জান্নাতে ঢোকার চান্স পাবে না ততক্ষণ। সুবহানাল্লাহ, খুশি হয়তো করছেন না আপনারা? আমরা জান্নাত হামাইবার আগে কোন নবীর উম্মত হামাইবার কোনো ক্ষমতাও, তাইলে আমরা দাম কম না বেশি? আপনারা খুশি না বেজার হইছেন?